ওই যুবক যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক এখন থেকে নামাজ পড়া শুরু করা দরকার কিনা? এটা আর বলবো না যে বুড়া হয়ে নামাজ পড়বো, এটা আর বলবো না যে বুড়া হয়ে দাড়ি রাখবো। এখন থেকেই নামাজ পড়বো, এখন থেকেই দাড়ি রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন যদি হাদিস না বলি মুরব্বীরা কইব হুজুর ওই যুবক পর্যন্ত ব্রেক করলেন, তা একটা বাকি আছিল, একটু পরে তো মরণই, মুরব্বীকে পরে মরণ না, তো এই মুরব্বী পর্যন্ত আপনারা না কয়ে গেলেন গাকে, মুরব্বীকে সম্পর্কে একটু কয়ে যাইতেন। তাহলে এই জন্য মুরব্বীদের সম্পর্কে একটা হাদিস বলবো নাকি? মুরব্বীরা না কইলে আবার মাইন্ড করতে পারে, এই জন্য মুরব্বীদেরকে নিয়ে একটা হাদিস বলি। মুরব্বীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি বলেন, হাদিসে কুদসির কথা, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নারি বাদা যালিক। নবীজি বলেন আমার কোন বান্দা, আল্লাহ আমাকে বলতেছেন, নবীজি বলেন আল্লাহ আমাকে বলতেছেন, আমার কোন বান্দা, আমার কোন বান্দির যদি চুল পেকে যায়, পাকনা চুল নিয়া, পাকনা দাড়ি নিয়া, পাকনা চুল নিয়া মারা যাওয়ার পর ওই পাকা চুলের কারণে আমি আল্লাহ ওই বুড়াকে, ওই বুড়িকে আযাব দিতে লজ্জা পাই। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 18 নাম্বার। মুরব্বীদের ব্যাপারে শেষ। এখন যদি মহিলাদের সম্পর্কে একটা হাদিস না বলি, মহিলারা মাইন্ড করবে, কবে হুজুর আপনারা বৈষম্য করলেন, সব খালি পুরুষগো জান্নাতের চৌরাস্তায় নিয়ে গেলেন, আমরা তেলে কি, আমগুলোকে তো কিছুই কইলেন না। এই জন্য 19 নাম্বার একটা হাদিস বলে আমার বয়ান শেষ। মহিলাদের হাদিস, নবীজি বলেন মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে। নবীজি বলেন কোন ব্যক্তি যদি তার দুইজন কন্যাকে লালন পালন করে, চিৎকার দিয়ে বলেন কয়জন কন্যা? কন্যা হওয়ার কারণে বিবির সাথে খারাপ আচরণ করে, কি করে না? মেয়ে হইছে বিবির গর্বে, এটা দিছে কে? কিন্তু বিবির সাথে খারাপ আচরণ করে, আল্লাহ বেজার হইয়া ঘরের মধ্যে থেকে বরকত আর শান্তি উঠায় নিয়ে যায়। কন্যা হওয়ার কারণে কখনো চুল পরিমাণ বেজার হওয়া যাবে না আল্লাহর জন্য। আল্লাহ তাকদীরের ফয়সালা, আল্লাহ তাকদীরের উপর খুশি থাকতে, আমাদের তাকদীরের ফয়সালা আল্লাহ করে, এটার উপর খুশি থাকা ঈমানি দায়িত্ব। তো নবীজি বলেন কোন ব্যক্তি যদি মেয়ে হওয়ার কারণে কষ্ট না দেয় মেয়েকে, বিবিকে কষ্ট না দেয়, ছেলেকে যেমন আদর করে মেয়েকে অমনি আদর করে, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আমার পাশাপাশি ওই দুই আঙ্গুল ইশারা দিয়ে নবীজি বলেন এই দুই আঙ্গুল যত কাছে ততটা কাছাকাছি আল্লাহ ওই ব্যক্তির সাথে আমাকে, আমার সাথে ওই ব্যক্তিকে জান্নাতে রাখবেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন খানদাস খোদা বন্দে করিম, খলক খলক কওলু ফি'লু হাদিউ সামথে ও হামিদ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা জগতের জন্য রহমত। প্রশ্ন, কিভাবে গোটা জগতের জন্য রহমত? উত্তর, এই 19 শ্রেণীর জন্য আমার নবী যেভাবে রহমত, আমার নবী ঠিক একইভাবে গোটা জগতের জন্য রহমত। আল্লাহ আমাদেরকে ওই নবীর খাঁটি উম্মত হয়ে নবীর রহমতের পরিপূর্ণ ভাগীদার হাসরের ময়দানে পাওয়ার তৌফিক দান করুক, আমিন। মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। ইসলামী রাষ্ট্রে যে সমস্ত কাফেররা জিজিয়া দিয়া থাকে, চুক্তিনামায় সাইন কইরা থাকে, অর্থাৎ কর দিয়া থাকে, ইসলামী রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্র আমাদের পৃথিবীর মধ্যে আছে না? আফগানিস্তান আছে না? এই আফগানের সাথে এই হাদিস প্রযোজ্য। ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ কোনো কাফেররে যদি কেউ অনর্থক হত্যা করে, খামাখা অনর্থক হত্যা করছে, চুক্তিবদ্ধ কাফেরকে অনর্থক হত্যা করছে, আপনারে কোনো কষ্ট দেয় নাই, হত্যার কাম করে নাই, আপনি যে হত্যা করছে, সে তার মন্দিরে বসে বসে ওই মূর্তি পূজা করতেছে, সে আপনার ইসলামী রাষ্ট্রের ভিতরে বসবাস করে, কর দিয়া থাকে, তারপরে ওই মন্দিরে যায় আর মূর্তি ভাঙ্গা জায়েজ নেই, এবং মন্দিরে যায় আপনি ওই বেটারে ধরে হত্যা করলেন, হত্যা করে মেরে ফেললেন, আপনারে কর দিয়া সে থাকতেছে, আপনি ওরে হত্যা করলেন। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের ঘ্রাণও শুকাবেন না। মানে জান্নাত দেওয়া তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়? 40 সানা, 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। এই 40 বছর দূর থেকেও যদি বৈষম্য বিরোধী আন্দোলনের 1 নম্বর মহানায়ক, হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের 1 নম্বর মহানায়ক। অতএব
ইসলাম ছাড়া কখনো এই দেশে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, বৈষম্য বন্ধ হবে না। ইসলামেই শান্তি। ইসলাম যখন আসবে, ইসলামী রাষ্ট্র যখন আসবে, এই দেশে মুসলমানরাও শান্তিতে থাকবে, হিন্দুরাও শান্তিতে থাকবে, কাফেররাও শান্তিতে থাকবে, বিধর্মীরা শান্তিতে থাকবে। অতএব আমরা বিএনপিও চিনি, আমরা আওয়ামী লীগও চিনি, সব পেটের পানি আমরা খাইছি। আগামীতে এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। যদি উলামায়ে কেরাম আপনাদেরকে ইসলামী রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশ কায়েম করবার জন্য যদি রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য তাজা রক্ত দিতে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার মানে দুই হাত আল্লাহরে দেখান। ইসলাম ইসলাম ইসলামের আলো ঘরে বাইরে চলো। দেখি আমি চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন ইসলামী রাষ্ট্র হলে নবীজির এই হাদিস থেকে কি বুঝলেন? সাধারণ কিতাবের হাদিস না, যে উলামায়ে কেরাম বসা বুখারীর হাদিস বলছে। ইসলামী রাষ্ট্র হলে হিন্দুরা যদি, ইসলামী রাষ্ট্র হলে হিন্দুদেরকে যদি আমরা যাই মারি, তাহলে আল্লাহর আইন মোতাবেক কাজ হবে না আল্লাহর আইনের বাইরে যায় কাজ হবে? ইসলামী রাষ্ট্র হলে অনর্থক কোন মুসলিমকে হত্যা করতে পারবো আমরা? তার মানে ইসলাম শিখায় বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামই শিখায় একমাত্র বৈষম্য দূর করে সাম্যের গান গাইতে, ঠিক না বে ঠিক? অতএব ইসলাম যখন আসবে, হিন্দুরা সুন্দর মতো তাদের স্থানে বসবাস করবে, অমুসলিম যারা আছে তাদের জায়গায় স্ব জায়গায় তারা ঠিক মতো কাজ করবে, আমরা বাধা দিব না। এজন্য ইসলামী রাষ্ট্র হলে লাভ না লস? এক তো অমুসলিমরাও সুন্দর মতো বসবাস করতে পারবে, আরেক দিকে লাভ কি? আরেক দিকে লাভ আপনি তাকায় দেখেন, আফগানিস্তানের মুদ্রা বর্তমানে আমেরিকার ডলারের সাথে পাল্লা দিতে যাচ্ছে। আমেরিকার প্রোডাক্ট বাংলাদেশে আসলে কয় টাকা দাম? কয় টাকাই বা দাম? সোনু কিনতে যাইবেন, যদি আমেরিকার প্রোডাক্ট হয় কয় টাকাই বা দাম? আফগানি একটা ওই আপনার আনারের জুস, বেদানার জুস, এটা আসলে 350 টাকা 400 টাকা। এত দাম কে? আল্লাহ এদেরকে দামি বানায় দিচ্ছে। যেই গাছের ভিতরে বোমা পড়ছে কয়েকশো, যেই সমস্ত গাছের উপর বোমা পড়ছে কয়েকশো, যেই গাছ দেখলে মনে হয়তো ছাই হয়ে গেছে কুইড়া, এই গাছে কোনোদিন জীবনে ফল ফলবে না, সেই সমস্ত গাছে এত বড় বড় বেদানা ধরতেছে, সেই সমস্ত গাছে এত বড় বড় ফল ধরতেছে, ফুল ধরতেছে। কেন? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই গর্বটা, তাদের ওই মাটিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভূস্বর্গ বানিয়ে দিয়েছেন, জমিনের জন্য একটা নিয়ামত বানিয়ে দিয়েছেন। ইসলামী রাষ্ট্র হলে ফায়দা কি কি হয়? এক নাম্বার ফায়দা, চুরি বন্ধ হবে। কেন বন্ধ হবে? কেন বন্ধ হবে? চোরকে ধরে জেলে নেয়, নেওয়ার আগে পুলিশে চোর হয়ে যায়। কি হয়ে যায়? কেন? চোর কয়, স্যার আপনারে আমি 1000 টাকা দিব না, 500 টাকা স্যার এইবার ঠিক আছে, 500 দেয়, শেষ। এই হলো ছোট চোরের কথা। আর বড় চোর যেটা, এটা তো পুলিশ গো ডাইরেক্ট ডাকাত বানায়। কি বানায়? ডাকাত বানায়। পুলিশে কয় 2-3 লাখ না হইলে ছাড়বো না, ঠিক আছে 2-3 লাখ দিয়া ছুটায় নিয়ে আসে, ঠিক না ভাই? ঠিক। এজন্য দেখবেন সন্ত্রাসের ক্যাডারগো গ্রেফতার করলে এগো চেহারায় কোনো দুঃখের ছাপ নাই। দেখেন না বর্তমানে আওয়ামী লীগ গো যেটিরে জেলখানায় ঢুকাইতেছে, আলেম গো হাতের মধ্যে গরুর রশি পড়ায় ঢুকাইতো, আর এদেরকে এক একটা সাহেবের বাচ্চার মতো ঢুকাইতেছে। আর বেড কি দেয় কি? আপনাকে সোনারুঘাটের এমপি নাম যেন কি, এটার টাকলু সুমন্যা, বেড কি দেয় কি? এক একজনের বেড কি দেখলে মনে হয় দিনে 5 বার বেরাস করতেছে। এত মানে শান্তিতে এরা আছে। আর এক একজনে খায়া ওই মানিক চোরা তো ঢুকাই গেছে লোক 3-4 দিনে। এই কলাপাতায় যখন আসলে ওরে দেখা চিনা যায় নাই, কিন্তু এখন দেখবেন মরা হয়ে গেছে এক একজন, ঠিক না ভাই? ঠিক। তো এই যে জেলের মধ্যে নিতেছে, মনে করতেছেন আপনারা জেলের মধ্যে নিয়ে হ্যাগো মারতেছে না, মারতেছে না, তলে তলে ওগো টাকা পয়সা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ঢুকতেছে, এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচারদের ভিতরে ঢুকতেছে। এজন্য ইসলামী রাষ্ট্র না হলে, আল্লাহর ভয় দিলে যখন না আসবে, তখন চুরি বন্ধ হবে না। তো জেলের মধ্যে ঢুকায় মারে, টাকা দেয়, ওরা চোর হয়, ওরা মুক্তি পেয়ে যায়। কিন্তু ইসলামী রাষ্ট্র যখন হবে,
বাংলাদেশে যখন এই কথা হবে যে চুরি করছে 1 লাখ টাকা, বাস আজকে সবার সামনে মাঠের ভিতরে প্রকাশ্যে তার হাত কাটা হবে। কোথায়? প্রকাশ্যে তার হাত কাটা হবে। এটা যখন সবাই শুনবে সব চোরের টনক নড়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। তারপরের থেকে চুরি খুব হিসাব কিতাব করে করা শুরু করবে, আস্তে আস্তে চুরি বন্ধ হয়ে যাবে। গেল এটা। চুরি যখন বন্ধ হবে, দেশ উন্নয়নের জন্য আর কিছু লাগে? হ্যাঁ, আর কিছু লাগে? আরে বেটা, ভারতে গেলাম, ইন্ডিয়ায় গেলাম, হিন্দুরা দিয়া ভরা। রাগ করেন না, আপনি আবার কইতে পারেন যে হুজুর হিন্দুকে পক্ষে কইলেন না। হিন্দুদের পক্ষে বলতেছি না, কিন্তু কালচারগত অভ্যাস ওরা এমন ভাবে করছে, আর আমরা কেমন ভাবে করছি, হিন্দু দিয়া ভরা। তারপরেও আমি দেখলাম, জুমার নামাজ পড়তে গেছি তো মসজিদের ভিতরে ঢুকছি, তা আমরা কি করি, নামাজ পড়তে গেলে জুতা নিয়ে ঢুকি না, জুতা ভাঁজ করে ভিতরে ঢুকি। তা আমিও জুতা ভাঁজ করে ভিতরে ঢুকছি, কারণ সবাই আমার দিক তাকায় রইছে। আমি কই কিও, আমি কি কোনো অপরাধ করলাম নি? আমার দিক সবাই তাকায় রইছে কেন? জুতা নিয়ে ভিতরে ঢুকছে, কি হয়েছে? এখন আমি জুতা রাখবো, বাক্স খুঁজে পাই না, কোনো বাক্স নাই মসজিদের ভিতরে, কোনো জুতা রাখার বক্স নাই। তা আমি অবাক হয়ে গেলাম, মসজিদের ভিতরে কোনো জুতা রাখার বক্স নাই। পরে আমি বুঝলাম, ও এরা কেন আমার দিক অবাক হয়ে তাকায় রইছে। কারণ হলো ওদের এই এলাকায় কোনো চুরি নাই, এই জন্য মসজিদের ভিতরে কোনো বক্সও রাখে নাই, জুতাও ভিতরে ঢুকানো লাগে না। সবাই যার যার মতো জুতা বাইরে রেখেই ঢুকে, আবার বের হয়ে ওই জুতা আপন জায়গায় পাওয়া যায়। আরেকটা ভিডিও দেখছি কয়েকদিন আগে, মোবাইল ভিতরে ঢুকানোর পর নামাজে ব্যাঘাত ঘটে, এই জন্য সবাই মোবাইল সিঁড়ির পাশে এক বাক্সতে রাইখা ভিতরে নামাজ পড়তে যায়। আপনারা এই ভিডিওটা দেখছেন? কারা কারা হাত উঠান তো দেখি। হ্যাঁ, 2-3 জন পাওয়া গেছে। আমি মিথ্যা বললাম কিনা এদের দ্বারা প্রমাণ দিলাম। মুহতারাম হাজরিন, এটা কালচারগত অভ্যাস। আমরা যদি সকলে মিলে ভালো হয়ে যাই, ইনশাআল্লাহ এই দেশটা একদিন সোনার বাংলাদেশ হবে, ঠিক না বে ঠিক? এই সকলে মিলে ভালো হওয়া আসবে একমাত্র ইসলামের মাধ্যমে, ইনশাআল্লাহুল আজিজ। আপনি কইতে পারেন ভারতে চুরি নাই, তাহলে ভালো তারা না, অন্য দিক দিয়ে তো আছে, ধর্ষণ তো আছে। ইসলাম যখন আসবে তখন ধর্ষণও বন্ধ হয়ে যাবে, কারণ লোকের সামনে যখন পাথর মেরে হত্যা করবে, তখন ধর্ষকেও বুঝে যাবে যে না, এই দেশে আর ধর্ষণ করা যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে 7 নাম্বার, একজন কাফেরের জন্য আমার নবী রহমতের বার্তা আনছেন কিনা? অমুসলিমের জন্য আমার নবী রহমতের বার্তা আনছেন কিনা বলেন? 7 নাম্বার গেল। মানুষদের মধ্যে 8 নাম্বার শ্রেণী আলেম। জোরে বলেন কারা? আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি আলেমদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন, আলেমদের ব্যাপারে নবীজি হাদিস বর্ণনা করেন। ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়ে বলেন, কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। এই যে একটা মজলিস, এই মজলিসে যদি আপনি জানতে পারতেন, আপনি যদি খবর পাইতেন যে এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে সুপারিশের অনুমতি পাবে, আপনি তারে কেমন ভালোবাসতেন? হ্যাঁ, আপনি তারে কেমন ভালোবাসতেন? এই মজলিসের ভিতরে এমন কেউ কি আছে কিনা যে সুপারিশের অনুমতি পাবে? তাহলে চলেন এই হাদিস থেকে আমরা জানি, নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার হলো আল আমবিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার হলো সুম্মাল উলামা, উলামায়ে কিরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার হলো সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে, এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ? আচ্ছা, এখন এই 3 গ্রুপ সুপারিশ করবে। এর মধ্যে 1 নাম্বার গ্রুপ কি? জোরে বলেন, নবীগণ। জোরে বলেন কারা? নবীগণ। এখানে কোন নবী আসেনি, নাই। 2 নাম্বার গ্রুপ উলামায়ে কেরামগণ। 3 নাম্বার গ্রুপ শহীদগণ। এখানে কোনো শহীদ আসেনি। কে শহীদ হবে? শহীদ হওয়ার পরে তো কবরে যাইবে, এখানে তো আর থাকবো না। তো এখানে কোনো শহীদগণ তো নাই। আছে কারা? জোরে বলেন, উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরামগণ সুপারিশের অনুমতি পাবে, অথচ সেই আলেমকে আমি কেমনে কষ্ট দেই? তাহলে বলেন, সেই আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। এখন
আমার ঘর থেকে যদি আমি একটা সন্তানরে আলেম বানায় দেই তাহলে তো আরো লাভ, আমার সন্তান আলেমও হলো, শিক্ষা অর্জন করলো, দুনিয়াও পাইলো, আখিরাতও পাইলো, সুপারিশের অধিকারীও হতে পারলো। সুবহানাল্লাহ। এজন্য একটা ওয়াদা দিবেন কারা কারা যে হযরত আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে আলেম বানাবো, আলেমা বানাবো। কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। শোনেন, আমি নিজেকে আলেম বলতে রাজি না, আলেম বলতে ভয় লাগে, তারপরেও বুঝানোর জন্য বলতেছি, মানুষ যেহেতু বলে এই জন্য বলি আমি আলেম। যদি আল্লাহ আমাকে দয়া করে মাফ করে জান্নাতি বানায়, নবীজির হাদিস মোতাবেক আমিও সুপারিশ করতে পারবো। কিন্তু আমি আপনারে নাও চিনতে পারি, আপনার সাথে আমার দেখা নাও হইতে পারে, দেখা হইলেও আপনারে আমি চিনতে নাও পারি, অথবা আপনিও আমারে চিনতে না পারেন। কিন্তু নিজের ঘর থেকে একটা সন্তানকে যদি আলেম বানায় দেন, ওই সন্তান আপনার চেহারা দেখলে আল্লাহর কসম করে বলি, ওই সন্তানকে আল্লাহ জান্নাত যখন দিবে, আপনাকে ফালায় রাইখা জান্নাতে যাবে না। এজন্য সন্তানদেরকে আলেম বানাইলে লাভ না লস। আল্লাহ আমাদের সন্তানদেরকে আলেম বানানোর তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে 8 নাম্বার শ্রেণী আলেমদের জন্য আমার নবী রহমত। 9 নাম্বার শ্রেণী, হুজুর আমি তো আলেম হইতে পারি নাই, তা আমার জন্য কি নবীজি রহমত? না। উত্তর হলো, লাগবে না, রাখেন। উত্তর হলো, আলেম হইতে পারো নাই, কি হইছে? আমি বলছি না, বৈষম্য বিরোধী আন্দোলনের 1 নাম্বার মহানায়ক কে? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে আলেম হওয়ার দরকার নাই, যদি আলেম হইতে নাও পারো, সবাই যদি আলেম হয়, আলেমের ছাত্র হবে কারা? সবাই যদি আলেম হয়, আলেমের কাছে ইলম শিখবে কারা? তলবে ইলম হবে কারা? নবীজি বলেন আও মুতাআল্লিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান।